বিস্তারিত জানাতে আরাফাতের ময়দানে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার যে মানসিক প্রয়াস নিয়ে পুরো বিশ্ব থেকে প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি আজকের এই দিনে অর্থাৎ পবিত্র আরাফার দিনে এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। আসলে তাদের সকলের মুখে কিন্তু একটাই কণ্ঠ, একটাই ধ্বনি, শুধু লাভবাহিক ধ্বনিতেই তারা মুখরিত করে রাখছেন এই আরাফাতের ময়দান। প্রকম্পিত হচ্ছে চারিদিকে, আকাশে বাতাসে কিন্তু একটাই ধ্বনি শোনা যাচ্ছে, যেদিকে দৃষ্টি যাচ্ছে শুধুমাত্র দুই প্রস্থ সাদা কাপড়ে পরিহিত হাজিরা কিন্তু শুধুমাত্র তার সৃষ্টিকর্তাকে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কিন্তু এই আরাফাতের ময়দানে প্রচন্ড তাপমাত্রা, যেখানে প্রায় 50-এর উপরে তাপমাত্রা, সেখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং এখানে এসে কিন্তু তাদের যে কষ্ট, সেই কষ্টকে তারা কোনোভাবেই কষ্ট মনে করছে না। তারা মনে করছেন যে এই কষ্ট শুধুমাত্র যিনি সৃষ্টি করেছেন তাকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু তারা তাদের এই আত্মত্যাগ করছেন। এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা যাতে আল্লাহর কাছ থেকে নৈকট্য পান, আল্লাহর কাছ থেকে সান্নিধ্য পান, এবং তাদের যে চিন্তা ভাবনা অর্থাৎ আল্লাহর কাছ থেকে হজের যে বিনিময় সেটা কিন্তু তারা অর্জন করবেন, এই প্রত্যাশাতেই কিন্তু হাজিরা এই আরাফার ময়দানে অবস্থান করছেন। অর্থাৎ গরমকে তারা গরম মনে করছেন না। বলা চলে যে হজের যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু এত প্রচন্ড গরমের মাঝেও তাদের মুখে এক ধরনের সন্তুষ্টির ছাপ দেখা গেছে। তারা কিন্তু এখানকার যেই সমস্ত ব্যবস্থাপনা দেখছেন, অর্থাৎ সৌদি সরকার যে ব্যবস্থাপনাগুলো তাদের জন্য করে রেখেছেন, বিভিন্ন তাঁবুতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অর্থাৎ যন্ত্রচালিত যেই এসি, অর্থাৎ এসির মাধ্যমে তাদের এই তাঁবুগুলোকে ঠান্ডা রাখার যে প্রচেষ্টা সেটা কিন্তু তারা দেখছেন। এবং পাশাপাশি প্রতিটি স্থানকে একেবারে নিরাপদ, নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ি দেওয়া হয়েছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবের আরাফাতের ময়দানে।